প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বসবাস করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শোনেনি এমন মানুষ একটি পাও কঠিন। কেননা 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা 2024 সালের কোটা আন্দোলনের মতো রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় 20 শতকের দ্বিতীয় দশকে। লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে। এই বঙ্গভঙ্গ রদের ফলে বাঙালি মুসলমানদের মধ্যে একটি অসন্তুষ্ট মনোভাব দেখা যায়, যার কারণে এই বাঙালি মুসলমানদের সন্তুষ্ট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, আর রদের পরে 1912 সালের 27শে মে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় নাথান কমিশন। এই নাথান কমিশনের কাজ ছিল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, কোন স্থানে করা যায় এবং কি প্রক্রিয়ায় আগানো যায়। এই কমিশনের মোট সদস্য ছিল 13 জন। নাথান কমিশন রিপোর্ট দেয় 1913 সালে। তো 1 বছর পর নাথান কমিশন তাদের রিপোর্টটি জমা দেয়। কিন্তু রিপোর্ট জমা দেওয়ার পরেও নাথান কমিশনের রিপোর্টটি গ্রহণযোগ্য হয় না। বিভিন্ন কালক্ষেপণের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হয় 1920 সালের 23শে মার্চ। তো সিদ্ধান্ত নেয় 1912 সালে। তার 8 বছর পরে 1920 সালের 23শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। এজন্য প্রতি বছর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। তো এখান থেকে আমরা জানি 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার অফিসিয়ালি যাত্রা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, সৈয়দ নবাব আলী চৌধুরী এবং নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ নিজের জমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দান করেন, যার কারণে তার নামে একটি হল আছে নবাব সলিমুল্লাহ নামে। প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল মাত্র 3টি, কলা, বিজ্ঞান ও আইন। বিভাগ ছিল 12টি এবং হল ছিল মাত্র 3টি। বর্তমানে অনুষদ আছে 13টি, বিভাগ আছে 83টি, হল আছে 19টি। সর্বশেষ যে হল সেটি হলো বিজয় একাত্তর, 2013 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ডান্ডাস এবং প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্ট। এই পিজে হার্টের নাম অনুসারে একটি আন্তর্জাতিক হল আছে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আলী খান 2024 সালের কোটা আন্দোলনের পরে উপাচার্য পদে নিয়োগ হয়। 27 আগস্ট 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী ছিলেন লীলা নাগ। প্রথম মুসলিম নারী শিক্ষার্থী ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। প্রথম নারী লেকচারার ছিলেন করুণাকণা গুপ্তা। দেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় ডাকসুকে। ঢাবিতে ডাকসু গঠিত হয় 1924 সালে। ডাকসুর প্রথম ভিপি মমতাজ উদ্দিন আহমেদ এবং জিএস যোগেন্দ্রনাথ দত্ত। যারা ডাকসু সম্পর্কে জানো না, ডাকসু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠন। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন সাংগঠনিক এবং সামাজিক কাজে নেতৃত্ব দান করতে পারে। ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ভোটার হিসেবে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আচ্ছা, ঢাবিতে উল্লেখযোগ্য কয়েকটি ভাস্কর্য ও ভাস্কর, যেমন দোয়েল চত্বর, কার্জন হলের সামনে দোয়েল চত্বর, যেটি আজিজুল জলিল পাশা তৈরি করেন। বিখ্যাত রাজু ভাস্কর্য, যেটি টিএসসি চত্বরে অবস্থিত, তৈরি করেছিলেন শ্যামল চৌধুরী।
অপরাজেয় বাংলা কলাভবনের সামনে সৈয়দ আবদুল্লাহ খালেদ তৈরি করেন। স্বাধীনতা সংগ্রাম, যেটি ফুলার রোডে অবস্থিত, শামীম শিকদার তৈরি করেন। স্বোপার্জিত স্বাধীনতা টিএসসির সড়ক দ্বীপে, এটিও শামীম শিকদার তৈরি করেন। আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের 144 ধারা জারি ভঙ্গ করে রাজপথে মিছিলে নেমেছিল। আর এই মিছিলে শহীদ হয়েছিলেন আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার ডাকনাম ছিল আবাই। ঢাবিতে কালো দিবস পালিত হয় 23শে আগস্ট। শোক দিবস পালিত হয় 15ই অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার মাজার অবস্থিত আছে। এছাড়া ঢাকা গেট, যেটি মীর জুমলা প্রতিষ্ঠিত করে, সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।